নমস্কার, আপনাদের কালবিদ্যা চ্যানেলে স্বাগত। হস্তরেখা শিখুন অর্থাৎ নিজের হাত নিজেই কিভাবে দেখা শিখবেন তার আমি আজকে সপ্তম পর্ব নিয়ে আলোচনা করব। তার আগে আমি হস্তরেখা সম্পর্কে 6টা পর্ব নিয়ে আলোচনা করেছি, তাই 6টা ভিডিওই আমার চ্যানেলে দেওয়া আছে এবং ভিডিওগুলোকে অবশ্যই আগের থেকে দেখে নিন এবং তার সাথে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে আপনারা আমার আগামী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যান। আজকের আলোচনার বিষয় হলো ভাগ্যরেখা এবং তার উপর কিছু শুভ এবং অশুভ চিহ্ন এবং তাদের ফলাফল। তার আগে এখন আমি লাল কালি দিয়ে ভালো মতন ভাগ্যরেখাটিকে ড্র করে নিচ্ছি। এবার আমি হলুদ কালি দিয়ে মাইন্ড লাইন অর্থাৎ মস্তিষ্ক রেখাটিকে ড্র করব। এবার আমি বুধ রেখাটিকে ড্র করব সবুজ কালি দিয়ে। অর্থাৎ অনেকেই ভেবে থাকে এইভাবে নাকি মানি ট্রায়াঙ্গেল অর্থাৎ লক্ষ্মী ত্রিভুজ তৈরি হয়। আমি একবার কালো কালি দিয়ে মানি ট্রায়াঙ্গেলটিকে আমি ড্র করে দেখাচ্ছি, আপনারা ভালো মতন লক্ষ্য করুন। বেশিরভাগ ক্ষেত্রেই ভাবা হয় যে এইভাবেই নাকি মানি ট্রায়াঙ্গেল বা লক্ষ্মী ত্রিভুজ তৈরি হয়ে থাকে, কিন্তু এটা কিন্তু সত্যি না। কারণ এই মানি ট্রায়াঙ্গেলটি কিন্তু মস্তিষ্ক রেখার সাথে যুক্ত হয়েছে, অর্থাৎ এই ত্রিভুজের একটি বাহু কিন্তু মস্তিষ্ক রেখা দ্বারা তৈরি। আমি কালো কালি দিয়ে মস্তিষ্ক রেখাটিকে আবার দেখালাম। মস্তিষ্ক রেখা যুক্ত থাকলে সেটাকে আমরা মানি ট্রায়াঙ্গেল বা লক্ষ্মী ত্রিভুজ হিসাবে আমরা ধরবো না। এবার কালো কালি দিয়ে আমি দেখাচ্ছি একটি শাখা রেখা যেটি ভাগ্যরেখার সাথে যুক্ত হয়েছে এবং আরেকটি বুধ রেখা। এইভাবে যে ত্রিভুজটি গঠিত হয়েছে এটি হলো আসলে মানি ট্রায়াঙ্গেল বা লক্ষ্মী ত্রিভুজ। এবং মানি ট্রায়াঙ্গেল সাধারণত ছোট ছোট হয়ে থাকে, ওরকম বড় কোনো ত্রিভুজ হয় না। সেটা ডান দিকেও থাকতে পারে, আমি নিচে আরেকটি ড্র করে দেখালাম, এরকম বাঁ দিকেও থাকতে পারে। এই রকম মানি ট্রায়াঙ্গেল থাকলে কি হয়, এই রকম মানি ট্রায়াঙ্গেল যদি ভাগ্যরেখার উপরে থাকে তবে সেই বয়স ক্যালকুলেশন করে দেখতে হবে সেই বয়সগুলোতে প্রচুর পরিমাণে টাকা পয়সা কামাবেন এবং সেটাকে আপনি কোনো না কোনোভাবে জমিয়ে রাখবেন। দেখা গেল আপনি কোনো জমি জমা কিনলেন বা ফ্ল্যাট কিনলেন। এবার আমি ভাগ্যরেখার ওপরে চতুর্ভুজ চিহ্ন এঁকে দেখাচ্ছি। অনেকের ক্ষেত্রে ভাগ্যরেখার ওপর এইরকম চতুর্ভুজও থাকে। এই রকম চতুর্ভুজ চিহ্ন কিন্তু ত্রিভুজের মতনই ফল দেয়, বরঞ্চ ত্রিভুজের থেকে একটু বেশি ফল দিয়ে থাকে। এবার ভাগ্যরেখার শেষে অর্থাৎ শনি পর্বতে যদি এইভাবে ত্রিভুজ চিহ্ন তৈরি হয় যেটা কিনা ভাগ্যরেখার উপরে রয়েছে, তবেও কিন্তু এটা বিপুল পরিমাণে ধন দিয়ে থাকে, কারণ এটি একটি বিজয়ী পতাকার চিহ্নর আকৃতির মতন হয়। এই রকম চিহ্ন থাকলে কিন্তু খুব ভালো। এবার আমি একটি চতুর্ভুজ চিহ্ন আঁকালাম যেটা কিনা একদম ভাগ্যরেখার শেষে অর্থাৎ শনি পর্বতে। ভাগ্যরেখার উপরে যত শুভ চিহ্ন থাকবে সেটা বেশি ফল দিবে, কিন্তু সেই শুভ চিহ্নগুলো যদি ভাগ্যরেখা ছাড়া আলাদা আলাদাভাবে তৈরি হয়ে থাকে সেটা তুলনামূলক কম ফল দিবে। এবার আমি সবুজ কালি দিয়ে ড্র করে দেখাচ্ছি এইরকম একটি মৎস্য চিহ্ন যেটা কিনা শনি পর্বতে আছে এবং ভাগ্যরেখার উপরে তৈরি হচ্ছে। মৎস্য চিহ্ন যদি ভাগ্যরেখার উপরে তৈরি হয় সেটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো ফল দেয়, অর্থাৎ আপনি কর্মক্ষেত্রে উঁচু পদে যাবেন এবং আপনার প্রচুর ধন সম্পত্তিও অর্জন হবে। কিন্তু আমি সবুজ কালি দিয়ে আরেকভাবে দেখাচ্ছি, ভালো মতন এখন লক্ষ্য করবেন। মৎস্য চিহ্ন যদি আলাদাভাবে হয় অর্থাৎ এই চিহ্নটি যদি ভাগ্যরেখার সাথে যদি কোনোভাবে যুক্ত না থাকে, তবে আমি যা যা রেজাল্ট বললাম সেগুলো একটাও হবে না। শুধু এই রকম মৎস্য চিহ্ন আপনাদের পৈতৃক সম্পত্তির জন্য ভালো, আদারওয়াইজ কেরিয়ারের জন্য এটি কোনোভাবে ফল দিবে না। আশা করি আপনারা বুঝতে পারলেন যে শুভ চিহ্ন যদি ভাগ্যরেখার সাথে যুক্ত হয় সেটা বেশি ভালো এবং যুক্ত না হলে সেটা তুলনামূলক কম ফল দিবে। এবার আমি এখানে কিছু কিছু অপশূট দেখাচ্ছি যেগুলো ভাগ্যরেখার থেকে তৈরি হয়ে উপরের দিকে যায়। যেমন এই ধরনের এই রেখাগুলো যে আছে আমি সবুজ কালি দিয়ে ড্র করে দেখাচ্ছি, এই রকম রেখাগুলো কিন্তু উন্নতিকে দেখায়। সেই সময় আপনার কোনো প্রমোশন হতে পারে বা আপনি নতুন কোনো কাজ স্টার্ট করতে পারেন বা আপনি কোনো বিশালভাবে সাকসেসফুল হতে পারেন। এবার আমি দেখাচ্ছি ভাগ্যরেখার উপরে এই মৎস্য চিহ্ন, সেটা ছোটও হতে পারে বড়ও হতে পারে। মৎস্য চিহ্ন যদি ছোট হয় তবে সেটি কম ফল দিবে এবং বড় হলে সেটি বেশি ফল দিবে। এই রকম মৎস্য চিহ্ন কিন্তু ধন সম্পত্তির জন্য দারুণভাবে রেজাল্ট দেয়, অর্থাৎ এই রকম মৎস্য চিহ্ন আপনাকে কোটিপতিও বানাতে পারে। মৎস্য চিহ্ন যদি নিচে থাকে তবে আপনি তাড়াতাড়ি ফল পাবেন এবং উপরে থাকলে একটু দেরিতে গিয়ে ফল পাবেন। এবং এই মৎস্য চিহ্ন যদি বড় হয় এবং আপনার ভাগ্যরেখা যদি মোটামুটি থাকে তবে আপনি কোটিপতিও হয়ে যেতে পারেন। এবার আমি লাস্ট একটি কন্ডিশন দেখাচ্ছি, ভালো মতন দেখবেন। ভাগ্যরেখা যদি শনি পর্বতে শেষ হয় কিন্তু সূর্য পর্বতের দিকে বেঁকে যাচ্ছে, এবং আমি এখানে একটি সূর্যরেখাও ড্র করে দেখাচ্ছি হলুদ কালি দিয়ে। সূর্যরেখাটি সূর্য পর্বতে গেছে কিন্তু শনি পর্বতের দিকে মুখ করে একটি মৎস্য আকৃতির মতন একটা চিহ্ন করছে, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি ফিশ সাইন। এই রকম বড় মৎস্য চিহ্ন যদি আপনার হাতে থাকে তবে এটাকে সব থেকে শক্তিশালী চিহ্নের মধ্যে একটি চিহ্নকে ধরা হয়, অর্থাৎ টপ যে 3টি চিহ্ন আছে সেই চিহ্নের মধ্যে একটি শক্তিশালী চিহ্ন। অর্থাৎ এই চিহ্নটি এত পরিমাণে ধন দিয়ে থাকে যে আপনারও ভাবার বাইরে। তবে মনে রাখতে হবে চিহ্নটি যেন এরকম বড় হয় এবং চিহ্নটি যদি সম্পূর্ণ হয় তবে বেশি ভালো, সম্পূর্ণ না হলেও কিন্তু আপনি তার 50 থেকে 60% রেজাল্ট পেয়ে যাবেন।
তবে আজকের জন্য এতটুকুই থাকলো। আপনারাও যদি আমার থেকে জ্যোতিষীয় গণনা নিতে চান এবং আমাকে হাত দেখাতে চান তবে অবশ্যই আমি একটি নাম্বার শো করছি, এই নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করুন। আমার এই ব্যাখ্যাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা যদি হস্তরেখা শিখতে চান অর্থাৎ হাত কিভাবে দেখতে হয় সেটা যদি শিখতে চান তবে আমার বাকি ভিডিওগুলো অবশ্যই দেখবেন এবং আমাকে সাপোর্ট করুন। ধন্যবাদ।